বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ পয়লা বৈশাখ, সকলকে আমার শুভ আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজ আমি শেয়ার করলাম যে আমি আজ সারাদিনটা কি করলাম। পুরো সারাদিনটা করতে পারিনি, সকালটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বেরিয়ে পড়েছিলাম বাজার যাবার রাস্তায় নেমে পড়ে একটুখানি ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। পৌঁছে গেলাম বাজারে। এই দেখুন, এই মাসের কাছে চিংড়ি মাছ কাটতে দিয়েছি, চিংড়ি মাছ কাটছে। আর ওই দিকে যে দাদাটা, এনার কাছ থেকে মৌরলা মাছ নিয়েছি, বড় বড় সাইজের মৌরলা মাছ। তার আগে আমি নিয়ে নিয়েছিলাম কাতলা। তখন আমার ভিডিওটা করা হয়নি, যখন আমি ইলিশ আর কাতলাটা কিনেছি। যাই হোক, তো এই দাদাটা মাছ ছাড়িয়ে দিচ্ছে। এখানে মাসিও বললো একটু বেশি নেবো, কিন্তু ছাড়িয়ে দেবো। ঠিক আছে, নিজের কাজ কমানোর থেকে ভালো। চলে গেলাম সবজি দোকানে, নানান রকম সবজি নিয়ে নিলাম। সমস্ত কিছু সবজি কিনে নিয়ে আবার টোটো উঠে পড়লাম। আজ গেছিলাম কোথায় জানো? বাঁশদ্রোণীতে, একটু দূরের দিকে। অবস্থা দেখুন আমার, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। সারা সপ্তাহের বাজার একসাথে করে রাখলাম। অনেক কিছু কিনেছি, দেখাচ্ছি। একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি তোমাদের কাছে আসছি। আমি কী কী কিনলাম, আজ আমি কী রান্না করব। তো মৌরলা, দেখুন মৌরলা, কাতলার পেটি, আমরা দাদা খাই না। এটা দেখুন ইলিশের রিং পিস। আর এখানে আছে চিংড়ি মাছ। চাই মাছ, এক গামলা মাছ নিয়ে চলে এসেছি। দেখুন, সারা সপ্তাহ মাছ। আজ মাটনও এনেছি, মাটন দেখাবো। ইলিশ ভার্সেস চিংড়ি, মানে আজ হবে ডার্বি খেলা, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। চলো বন্ধুরা, খেলা হবে। এগুলো ধুয়ে কন্টেনারে করে সব ফ্রিজে গুছিয়ে নিই। তারপরে আসছি আজকের মাটনটা নিয়ে। মাটনটাও তোমাদের সাথে দেখাবো। এই দেখো মাটনটা এখন খুলিনি, খুলে তোমাদের দেখাচ্ছি। ইলিশটা ধুয়ে নিয়েছি, ইলিশটা ধুয়ে কন্টেনারে তুলে নিলাম। এবার একে একে আমি সব মাছ ধুয়ে নেব। ধুয়ে কন্টেনারে তুলে নিলাম কাতলা। এবারে ধোবো মৌরলাটা আর চিংড়িটা। চিংড়ি, মৌরলা, 4 রকম মাছ আমার ধোয়া হয়ে গেছে। এবার দেখাবো মাংসটা নিয়ে চলে গেছে অনুদিন ফ্ল্যাটে। আমার বাড়ির পাশেই থাকে আমার এক দিদি, মানে আমার নিজের মায়ের মতন আর কি। তার বাড়িতে চলে গেছিলাম। পয়লা বৈশাখের দিন তো সবাই মিলে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে, একসাথে নাচা গানা হবে, মজ মস্তি হবে। তো চলে গেছিলাম দিদির বাড়িতেই। কালকে আমি রান্নাটা করেছিলাম। একে একে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আমি জানি আমি করব, তো মিলেমিশে কালকে মাটনটা করা হয়েছে। কখনো পু এসে নেড়ে দিল, কখনো পাপা গিয়ে নেড়ে দিল। এই হলো। আদা রসুন বেটে নেওয়া হলো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি আদা রসুনের মধ্যে অল্প পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সিটা বেটে নিলাম। কড়াই তেল গরম করে নিলাম। আজ স্পেশাল হচ্ছে, আমরা আলু খোসা ছাড়াইনি। আজকে আমরা জংলি মাটন বানাবো। আইটেমটার নাম হচ্ছে জংলি মাটন। ঠিক আছে বন্ধুরা, এই জংলি মাটন তোমরাও একদিন করে দেখবে, খুব ভালো খেতে হয়। পেঁপে দেবো মাংসতে, তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়। তো পেঁপেরও খোলা ছাড়াইনি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। লাল লাল হতে না হতেই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা আমি করে নিয়েছিলাম। তারপরে আমি মাংসটা আলাদা করে মাখিয়ে নিলাম, শুধু মশলা দিয়ে আর সর্ষের তেল দিয়ে। আদা রসুন দিয়ে কিন্তু আমি মাখাইনি। আদা রসুনটার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, ওটা আমি কড়ার মধ্যেই দিয়েছি। হয়ে গেল ভালো করে মাখানো আমার। তারপরে দিয়ে দেবো আমি কড়ার মধ্যে মাংসটা। ওকে বললাম একটু মাংসটা ঢেলে দিত, দিল। মাংসটা বানিয়ে নেবো লাল লাল করে। তবে যাই একটু ঘর থেকে ঘুরে আসি, ঘরে গিয়ে একটু আড্ডা, 2-4টে কথা, আবার চলে এলাম রান্নাঘরে। চলো, মাংস কষানো হচ্ছে, মশলা কষানো হচ্ছে। এবার মাংস দিয়ে দেবো কড়ার মধ্যে। আমাদের মাটনের সিটি পড়ে 8টা থেকে 10টা। আমরা এত নরম মাটন খাই। আপনাদের হয়তো বন্ধুরা বাড়িতে 5টা কি 4টে এরকম দেন, আমরা 10টা সিটি দিই। তারপরে আবার প্রয়োজন হলে আলু দেওয়ার পরে আবার 3টে দিই। ঠিক আছে, আমরা একদম গলা মাটন খাই। চলো, মাটন দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে কষতে থাকবো, একদম ভালো করে, সুন্দর করে। যতক্ষণ না মাটনটা থেকে জল বেরোচ্ছে, ততক্ষণ আমি মাটনটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, 15-20 মিনিট কষানোর পরে কীরকম স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে মাটনের। দেখুন রঙটা,
কেমন চেঞ্জ হয়েছে বলুন তো? ভালো হয়েছে কি? একটু একটু লোভ লাগছে? আসতে পারতেন আমার বাড়িতে। আমাকে কমেন্ট করবেন কে কবে আসতে চান, আমি আপনাদের জন্য মাটন বানাবো। তবে জঙ্গলি মাটন নয়, কালকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা, তাই কালকে আমরা পেঁপে দিয়েছিলাম মাটনে, কিন্তু পেঁপের খোলা ছাড়াইনি। কিন্তু যদিও পেঁপে খোলাটাতে অনেক প্রোটিন, আমরা তো আসল জিনিসটাই ফেলে বাদ দিয়ে দিই। হলো, আলুও দিয়ে দিয়েছি। যেহেতু আলুটা ভাজিনি, তাই জন্য আলুটা একদম প্রথম থেকেই কষিয়ে নিয়েছি। যখন থেকে মাংস দিয়েছি তার 15-20 মিনিট থেকেই আলু আর পেঁপেটা দিয়ে কষাচ্ছি, ঘরে যাচ্ছি, গান শুনছি, আসছি, এই করে করে মোটামুটি আমার 1 ঘন্টা মাংসটা কষানো হলো। দেখলাম বন্ধুরা, এই দেখুন জল বেরিয়েছে কতটা, একটা ফোঁটাও জল দিইনি, আর টক দইও দিইনি, টমেটো দিয়েছি, টক দই দিইনি, অনেকটা জল বেরিয়েছে। এইবার ভাবলাম যে সিনা, আমরা তো কেউ রান খাই না, সিনার পিস তো আর কষাবো না, এবারে আমি প্রেশারে দিয়ে দেবো। তো সবাইকে ডেকে বললাম দেখো হয়েছে কি না, সবাই এসে বললো হ্যাঁ কষানো হয়ে গেছে। তাহলে দেওয়া যাক প্রেশারে দিয়েই দিই, খেতে হবে তো। তাও খেতে খেতে কালকে আমাদের 5টা 5:30 হয়ে গেছে। না এতগুলো কাজ, সকালবেলা ঘরের বাজার দোকান করে এসে ফ্রিজে সব গুছিয়ে রেখে দিয়ে তারপরে এসে আবার এই বাড়িতে খাওয়া দাওয়া, মধ্যেখানে এইটা ভাজা হচ্ছে সেইটা ভাজা হচ্ছে, 7-5 করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। চলো বন্ধুরা, গরম জল করে নিলাম, প্রেশারে দিয়ে দিলাম আমি মাটনটা। এইবারে হুস 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 করে সিটি পড়বে। চলুন বন্ধুরা, সিটি পড়ুক, 8টা-10টা সিটি দেওয়া যাক। না আজকে আমি 8টা-10টা দেবো না, কারণ যখন আমরা খাই ঘরে 3-4 জনে, তখন আমরা দিই। যেহেতু অনুদির মা পু ওরা একটু শক্ত খায়, তাই জন্য আজ আমি 5টা সিটি দেবো। 5টা সিটি দেবো, যদি দেখি হয়নি তারপরে আমাদের মতন করে আরেকটু সিটি দিয়ে দেবো। এই দেখুন সিটি পড়ে গেছে, পুরো ওপরে লাল লাল তেলটা ভেসে উঠেছে। এখন আমার জিভে জল চলে আসছে। এই দেখুন মাটনটা, আমার মাটন রেডি। দিস ইজ জঙ্গলি মাটন, ওকে। এইভাবে একদিন বানিয়ে দেখবেন, খুব ভালো খেতে লাগে। কালকে আমরা দারুণ মজা করে দিনটা কাটালাম।